আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য ও দায়িত্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের মানুষের দুনিয়াতে আগমন ও অস্তিত্ব লাভের পেছনে সবচেয়ে বড় উসিলার মাধ্যম হলো আমাদের পিতামাতা। এবং একজন মানুষ দুনিয়াতে আরেকজন মানুষের প্রতি যত ইহসান আর অনুগ্রহ করে, এর মধ্যে একজন মানুষের প্রতি সবচেয়ে বড় ইহসান আর অনুগ্রহ হচ্ছে তার মাতা পিতার। এবং দুনিয়াতে যত ভালোবাসা আছে, প্রত্যেক ভালোবাসার পিছনে কোনো না কোনোভাবে স্বার্থ জড়িত রয়েছে। কিন্তু সন্তানের প্রতি পিতামাতার যে ভালোবাসা, এটা একদম নিঃস্বার্থ ভালোবাসা এবং নিখাত ভালোবাসা। এই ভালোবাসার তাগিদেই প্রতিটা সন্তানের জন্য তার পিতামাতা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সন্তানের শান্তি সুখ্যাতির জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ তাআলা আদেশ করেছেন যে তোমরা আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা পিতার সাথে সদাচরণ করো। আল্লাহ তাআলা তার তাওহীদের পরে যে বিষয়ের কথা, বান্দার হকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হচ্ছে পিতামাতার হক। এজন্য তার ইবাদতের পরে বান্দার যে হক উল্লেখ করেছেন, তার মধ্যে সর্বপ্রথম মাতা পিতার সাথে সদাচরণের কথা বলেছেন। এবং বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন যে তাদের সাথে ইহসান করো। ইহসান শব্দটি আরবি, এর অর্থ হচ্ছে নম্রভাবে তাদের সামনে পেশ হও এবং তাদের সাথে সদাচরণ করো। এখন ইহসান কিভাবে হবে? আপনি নিজের জন্য এবং নিজ স্ত্রী সন্তানের জন্য যা কিছু পছন্দ করবেন, তাদের জন্য যা কিছু নিয়ে আসবেন, ঠিক তেমনিভাবে নিজের পিতামাতার জন্য তাদের পছন্দনীয় জিনিস এনে দিবেন। এটাই হবে তাদের প্রতি ইহসান, এবং তাদের সামনে নিজেকে খুব অক্ষম করে পেশ করবেন। এরপরে আল্লাহ বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন। যখন তাদের মধ্যে কেউ অথবা উভয়ে বার্ধক্যে উপনীত হবে, তখন তাদেরকে উফ শব্দ বলিও না। এখানে উফ শব্দ দ্বারা এমন কথা বোঝানো হয়েছে যার দ্বারা বিরক্তি প্রকাশ পায়। অর্থাৎ যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের বুদ্ধি বিবেচনা অকেজো হয়ে যায়, তখন তাদের চাওয়া পাওয়া বেড়ে যায়, দাবি দেওয়া বেড়ে যায়, এবং তারা অবশ্য শিশুর মতো আচরণ করে। এজন্য বলেছেন, যখন তোমার পিতামাতা বার্ধক্যে উপনীত হবে, তখন তারা শিশুর মতো হয়ে যায়, তাদের আচরণ এরকম শিশুর মতো প্রকাশ পায়। তখন তোমরা খুব ধৈর্য সহকারে, বিনম্র সহকারে তোমরা তাদের সাথে আচরণ করবে। কখনো উফ শব্দ বলিও না, কখনো বিরক্তি ভাব প্রকাশ করিও না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে কখনো ধমক দিও না। যেখানে উফ শব্দ বলতে নিষেধ করা হয়েছে, সেখানে ধমক দেওয়া তো অনেক দূরের কথা। কিন্তু অনেক অবাধ্য সন্তান, এমন অনেক মানুষ আছে যারা ধমক তো দূরের কথা, তারা পিতামাতাকে গালিগালাজ এবং তাদেরকে মারধর, এমনকি ঘর থেকেও বের করে দেয়। তাদের দুনিয়া এবং আখিরাত উভয় বরবাদ হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, এবং তাদের সাথে খুব শিষ্টাচারপূর্ণ, তুমি যতটুকু নম্রতা জানো ততটুকু নম্রভাবে তাদের সামনে পেশ হও, তাদের সামনে নিজেকে অক্ষম করে প্রকাশ করো। এমনকি মাতা পিতা যদি কাফের হয়, তাদের সাথেও দুনিয়াতে ভালো আচরণের কথা বলা হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে একটি হাদিস নকল করেছেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞেস করেছেন,
যে আমার মাতা মুশরিকা, আমি কি তার সাথে সদাচরণ করতে পারবো, আমি কি তাকে আপ্যায়ন করতে পারবো? তখন রাসূল বলেছেন, সিলি উম্মাকা, তুমি তোমার সিলি উম্মাকি, তুমি তোমার মাতার সাথে সদাচরণ করো, তাকে আপ্যায়ন করো। এবং বলা হয়েছে যদি পিতামাতা মুশরিক হয় তাহলে বলা হয়েছে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের সাথে দুনিয়াতে সদাচরণ করো। তাহলে মোট কথা সর্ব অবস্থায় পিতামাতা মুসলমান হোক অমুসলমান হোক, দিনদার হোক ফাসেক হোক, আলিম হোক জালিম হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, সর্ব অবস্থায় তাদের সাথে ভালো আচরণ করতে হবে। এবং বলেছেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমি যখন দুর্বল শিশু ছিলাম তখন তারা আমার জন্য অনেক কষ্ট করেছেন এবং আমাকে ভালো রাখার জন্য তারা অনেক কষ্ট সহ্য করেছেন। আমাকে যাতে কোনো বিপদ আপদ এবং কষ্ট মুসিবত স্পর্শ না করে সেজন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন। এখন যখন তারা বৃদ্ধ হয়ে গিয়েছেন, দুর্বল হয়ে পড়েছেন, তখন আমি আমার সাধ্য অনুযায়ী তাদের খেদমত করছি। সুতরাং এরপরও আমি তাদের হক আদায় করতে পারি নাই। এজন্য আমি আপনার কাছে, হে আল্লাহ, আমি আপনার কাছে আবেদন করছি, দুনিয়াতে তারা যতদিন বেঁচে থাকবে এবং যখন তারা মারা যাবে তখনও তাদের উপর আপনি আপনার রহমতের বৃষ্টি বর্ষণ করুন। তাদের জন্য সবসময় রহমতের দোয়া করতে হবে। যদি পিতামাতা মুসলমান হয় তাহলে মৃত্যুর পরও এই দোয়া করতে হবে, কিন্তু যদি অমুসলিম হয়, তাহলে অমুসলিম অবস্থায় মারা যায়, তাহলে মৃত্যুর পরে তাদের জন্য আর রহমতের দোয়া করা যাবে না। তবে দুনিয়াতে তাদের সাথে সদাচরণ করতে হবে। এই জন্য পিতামাতার সদাচরণ পাওয়ার ক্ষেত্রে তারা উভয়ে সমান, অর্থাৎ কারো অধিকার খাটো করে দেখার কোনো অবকাশ নেই। কিন্তু হাদিস এবং কোরআনের আলোকে বোঝা যায় যে মায়ের খেদমতের গুরুত্ব আরো বেশি বোঝা যায়। কারণ মাতা যে কষ্টগুলি স্বীকার করে সেগুলি পিতাকে স্বীকার করতে হয় না। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আমি মানুষকে আদেশ করেছি তারা যেন পিতামাতার সাথে সদাচরণ করে, জোর নির্দেশ দিয়েছি তারা যেন পিতামাতার সাথে সদাচরণ করে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মায়া তার জন্য কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভধারণ করেছে। সন্তান যত বড় হতে থাকে মায়ের দুর্বলতা তত বৃদ্ধি পেতে থাকে। সন্তান মায়ের শরীর থেকে সমস্ত পুষ্টি টেনে নিয়ে সে বড় হতে থাকে এবং এই যন্ত্রণাময় কষ্ট সে সহ্য করে তাকে গর্ভধারণ করেছে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, এবং তাকে 2 বছর পর দুধ ছাড়িয়েছে এবং তাকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। এজন্য আল্লাহ বলেছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, সর্বপ্রথম তুমি আমার এবং তোমার পিতামাতার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। একজন সন্তানের জন্য মায়ের অবদান সবচেয়ে বেশি। সে সন্তানের জন্য অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হয়। এই যে 2 বছর পর্যন্ত তাকে দুধ পান করাতে হয়। এক্ষেত্রে সন্তান তো কোনো সময় মেনটেন করে না যে সকাল 8টার মধ্যে সে একবার দুধ পান করবে, যেটা তার ব্রেকফাস্ট হবে। এরপরে দুপুর 2টায় সে লাঞ্চ করবে, বিকাল 4টায় সে নাস্তা করবে এবং রাত 10টায় সে ডিনার করবে। এরকম কোনো সময় মেনটেন করে না। বরং তার মা যখন সারাদিনের কাজ করে ক্লান্ত শরীর নিয়ে যখন এই বিছানায় যায়, যখন সে একটু বিশ্রাম নেয়, তখন সন্তান কেঁদে ওঠে। তখন তার মা তাকে দুধ পান করায় এবং এই যে দুধ পান করানোর জন্য যখন আসে তখন তার ঘুম ছুটে যায় এবং আর ঘুম আসতে চায় না। এরপরে
আবার অনেকক্ষণ পরে যখন একটু চোখ লেগে আসে তখন আবার সন্তান কেঁদে ওঠে। কি করেছে? গিয়ে দেখে যে বিছানা ভিজিয়ে ফেলছে। শুধু কি বিছানা ভিজিয়ে ফেলছে তাই না, বরং সাথে সাথে তার খিদেও লেগেছে, তাকে আবার দুধ পান করাতে হয়। এজন্য এই সময়টা তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়। সারাদিনের পরিশ্রম এবং রাতের ঘুম বরবাদ হয়ে যায়, কত নির্ঘুম রাত কেটে যায়। মা তার সন্তানের জন্য কত নির্ঘুম রাত কাটাতে হয়। এজন্য মায়ের অধিকার সবচেয়ে বেশি। হ্যাঁ, এক হাদিসের মধ্যে রাসূল বলেছেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এক ব্যক্তি রাসূলের কাছে এসে বললেন যে, হে আল্লাহ রাসূল, না আহাক্কুন নাসি বিহুসনি সুহবাতি, যে দুনিয়ার মধ্যে সবচেয়ে আমার সদ্ব্যবহার পাওয়ার যোগ্য ব্যক্তিকে? রাসূল বললেন যে, উম্মুকা, তোমার মাতা, তোমার মা। ক্বালা সুম্মা মান, অতঃপর ওই লোক আবার প্রশ্ন করলো যে এরপর কে? রাসূল বললেন, উম্মুকা, তোমার মাতা। এরপরে আবার বললেন, সুম্মা মান, কে? রাসূল বললেন যে উম্মুকা, তোমার মা। এরপরে চতুর্থবার যখন বললেন যে এরপরে কে, তখন বললেন তোমার বাবা। এজন্য দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালো ব্যবহার, সদাচরণ পাওয়ার যোগ্য ব্যক্তি হচ্ছে আমাদের মা। এবং মায়ের সাথে খুব সদাচরণ করতে হবে। মা যেই অবর্ণনীয় কষ্ট সহ্য করেছেন, এটা দুনিয়ার কেউ আর করে নাই। এজন্য মায়ের হক আমরা কোনোভাবে আদায় করতে পারবো না। তাও যতটুকু আমাদের সাধ্যে রয়েছে ততটুকু আমাদেরকে চেষ্টা করতে হবে, এবং সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের মাতা পিতার সেবা করে দুনিয়া আখিরাত উজ্জ্বল করার তৌফিক দান করুন। আমিন।